জামাই করে কুল কুড়িয়েছো বাবরে বাপ, হ্যাঁ কত কুল বাপ। এখানে একটা কতগুলো হয়েছে কত কুল পড়েছে। এই যে এই কুলগুলো আজকে পড়েছে, আমি কুড়িয়েছি। আর ওই যে ওই কুলগুলো আর এই কুলগুলো মা রোদে দিয়েছে। এইখানে এইগুলো ঢালবো আজকেগুলো। হ্যাঁ বাবা, হ্যাঁ দাও দাও দাও। শুয়ে শুয়ে হচ্ছে, রোদ পোহাচ্ছে, একটু খটর খাচ্ছে, দিয়ে দাও করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বেঁধে তাহলে বেঁধে, হ্যাঁ হ্যাঁ বেঁধে দাও, হ্যাঁ দিয়ে দাও, মাঠে বেঁধে দাও। ধরো পড়ে যাবে গায়ে গরম জল। কিছুদিন আগে এখান থেকে নেওয়া হয়েছে, আমাদের এখান থেকে ফ্লাক্সটা নেওয়া হয়েছে। ফ্লাক্সটা কত সুন্দর, মিল্টনের। কলকাতা থেকে এনেছিল ওই একই কোম্পানির 1 লিটারের ফ্লাক্স। তো কিছুদিনের মধ্যে দেখছি যে জল গরম থাকছে না, ওই জন্য বাধ্য এটা নেওয়া হলো। প্রত্যেকবারে জল গরম করে খাওয়ানোটা মুশকিল হয়ে যায়, এই জন্য আর ওকে ওষুধপত্র খাওয়াতে হয়। এটা নিয়েছে সঙ্গে, এই কাপ মতো সিস্টেমটা বেশ ভালো। ওর জল খেতেও এখানে ভালোবাসে। বাচ্চারা ভালো জিনিস দেখলে সেটা খাবে, সেটা কি উপকার বা কিছু কি অপকার জানে না, তাই দেখতে শুনতে ভালো বলে জল খেয়ে নিচ্ছে। আমি এই জলটা আর খাবে। উঠে পড়েছে, খড় একটুও খায়নি, যেই দুটো দিয়েছিলাম ওই দুটোই। পথের পারে গাছ নিয়ে আর ভিক্ষে করে কুমোর পাড়া গরুর গাড়ি, এই যে গরু, ওটা আমি গাড়ি করবো। কুমোর পাড়া গরুর গাড়ি কোথায় করা কলসি হাড়ি, গাড়ি চালায় মঙ্কি মদন, সঙ্গে যায় থাকলে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে, জিনিসপত্র পদ্মা এটা জুটিয়ে নে, গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের মনে শীতের সবজিগুলো মানে নিমেষের মধ্যে শেষ হয়ে গেল, শেষের থেকে নষ্ট হয়ে গেল। এত তো খাওয়া যায় না। শেষ হয়ে গেলে এমন সবজিগুলো শীতে হয় যেগুলো গরমের সময় খেলে মানুষের শরীর খারাপ করবে, এই জন্য খাওয়া হয় না। লঙ্কা তোলো, হাত জ্বালা করবে কিন্তু, সব পেকে গেছে লঙ্কাগুলো গাছ। এইগুলো এখানে দিয়ে দাও, দিয়ে দাও, ওগুলো দিয়ে দাও, খাবে। কিছু আছে লাইনে হয়ে লাইনেই থেকে গেল। রূপাকেও দিয়ে দেবো, কুচিয়ে কুড়ো হাঁড়িতে দিয়ে দিল, কুচিয়ে কোণে দিয়ে দেবে, হ্যাঁ। লঙ্কা তুলছে তুলো, আমি বিনস তুলিনি। ও বাবা, এখানেও বেগুন হয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ বেগুন হয়েছে তো। কত বড় বড় বেগুন। জল দিতে হবে না।
আমাদের ভুট্টা গাছগুলো কত সুন্দর হয়েছে, এবারে ভুট্টা হবে। জল দিতে পারে একদিন। শিবের মেলায় সবাই কিরকম ভুট্টা, সেই কচি ভুট্টা হ্যাঁ। সেই পুড়িয়ে খাচ্ছে, মানে পুড়িয়ে দিচ্ছে, বিক্রি হচ্ছে। আমাদের বিনস তোলা হবে, এটা নিয়ে 2-3 বার হয়ে যাবে। আর গাছে এবারে থোকা থোকা হয়ে ঝুলেছে যেন, প্রত্যেকটা গাছে। আর সেইগুলো যেন মাঝে একটু বৃষ্টি হয়েছিল, বৃষ্টি পেয়েছে, তার জন্য ভালো হয়েছে। আরো শাকতলা জানো তো, এইগুলোতে দিলে খারাপ হবে না, এর একটু ছায়া থাকে এই ঘরটা, জানো। ঠিক আছে। এই 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 লেগে দিলে কিন্তু খারাপ হবে না। যদি গাছ ছুঁড়ে যায় তাহলে আমি কি করবো? ওরকম ধরে করো, ছুঁড়বে না। আমি কাছেই করি, কাছেও অনেক দিন হচ্ছে। এই আছে গোয়াল ঘরটা। এই 3-4টে গাছে তুলেছি, এতগুলো হয়ে গেছে। আর এই ঝুড়িটা নতুন, এই শিবের মেলা থেকে নেওয়া হয়েছে। ঝুড়িটা বেশ ভালো, কি সুন্দর। মা ওদিকে যাবো। চলো চলো। উচ্ছে উচ্ছে নেই, বেগুন, ওই তো বেগুন, পটল মূলো। হে হে। পটল এই গ্রীষ্মকালেই পটল হবে। হ্যাঁ, তখন আমি কি মজা করে পটল খাবো, কিন্তু পটলই তো হয়নি। তুলে নাও। চাবাসি দেখি মন পারে কিনা। চাবাসি হেই ও চাবাসি হে। এই এই ওই তো তুলেছে মন। সুন্দর একবারে, এই নরম আছে, সুন্দর ক্লিয়ার নরম আর পরিষ্কার। একদম নিটন, হ্যাঁ, নিটন তো বটে। সলিড। নিটন তো বটে। দাও। ধরো মা, আর কি আর কি অনেক রকমের সবজি তুললাম, শীতের সবজি। এগুলো অনেক বুড়ো হয়ে গেছে, সেই জন্য তুলে নিলাম, যা একটু একটু পাওয়া যায়। আর না হলে এই যে গরু মুরগি সবাই খাবে, মুরগি এই পাতাগুলো খেতে পারবে, গরুকেও দেওয়া হবে। আর মুরগি ভালো কপি, মানে যেগুলো বাঁধাকপি টপি ওগুলো বেশ খাচ্ছে, গোটা গোটা ফেলে দিয়ে এলেও খেয়ে নিচ্ছে, এরকম অবস্থা। এই জন্য ওগুলো সব দিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। কত রকমের সবজি পড়লো, সবজির তরকারিটা মশলা ছাড়াই রান্না হবে। আর মাছের মাথা দেব, দুর্দান্ত লাগবে। বাঁধাকপি কাটছি, ফুলকপি দিয়েছি, ওলকপি, বিনস, বেগুন, কাঁচকলা, এইগুলো পড়েছে। আলু দেওয়ার প্রয়োজন নেই, যা পরিমাণ হয়ে গেছে। রান্নার সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার মাছটা কাটবো। সিলভার কাপ মাছ, একদম জ্যান্ত টাটকা। এখন রান্না হবে দুপুরে, আর মা বাবা তো বাড়ি ফিরছে, বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা রান্নাও করব। আর কেটে নিচ্ছি ওই জন্য। বিয়ে বাড়ি ভালো লোককে মাছের অর্ডারটা দিচ্ছে, ফ্রেশ মাছ পাবে, কোনো ইয়ে নেই। একটা বিয়ে বাড়িও আছে, আগের দিন তো মেয়ের বিয়ে ছিল, এটা ছেলের বিয়ে, রিসেপশনে যাব আমরা। আমাদের বাজারে মুদিখানার দোকান, ভালো নামকরা দোকান, আমাদের ওখানে প্রায়ই মাল করা হয়, সব রকম মশলাপাতি সবই নেওয়া হয়। তো ওনাদের ডেকেছে, ওনাদের ছেলের বিয়ে, আমার দেওয়ার সম্পর্কে হয়, বাবাকে কাকু বলি।
দেওর, এই জন্য বলি। তার বিয়ে হয়ে গেছে কালকে, আজকে রিসেপশন সন্ধ্যেবেলা। ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা কাটছি। মাছ ধুয়ে এনে উনুন জ্বালিয়ে দিয়েছি, দুটো কড়া বসিয়েছি, আর মাছের পিস 3টে নিয়ে নিয়েছি। আর এটা এই যে মুড়ো, এই দুটো মুড়ো দিয়ে 5 মেশালি সবজি রান্না হবে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভাজবো। এটা তেল, মাছের টাটকা তেল, এটাও সবজিতে দিয়ে দেব। আর এই 3 পিস মাছ নিয়েছি, এটা ভেজে রান্না হবে কচু দিয়ে। মুড়োগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে 5 মেশালি সবজিটা রান্না করব। 5 মেশালি সবজির জন্য 5 ফোড়ন দিলাম, সবজি দিয়ে দিলাম। এখানে অনেক রকমের সবজি আছে, কাটার সময় বলেছিলাম 3 রকমের কপি আছে, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, বিনস, বেগুন, কাঁচকলা, লবণ, হলুদ, দুটো তেজপাতা দিলাম, পেঁয়াজ বেটে নিয়েছি। এবারে সরষে আর জিরে একসঙ্গে বাটছি। কচু দিয়ে মাছের ঝাল হবে। কালো জিরে, কচু, হলুদ, লবণ, এবারে
এবারে মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মুড়োগুলো, আর তেলগুলো, মাছের তেল সবই ভেজে রেখেছিলাম আগের থেকে। কাঁচা পাকা লঙ্কা, এবারে দিলাম পেঁয়াজ বাটা, জল দিয়ে দিলাম, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, এখানে একটু টমেটো দিয়ে দিলাম পাঁচমিশালি সবজিতে। জিরে সরষে বাটা, এখানে একটুখানি ওই একই বাটাটা দিয়ে দিলাম, জিরে আর সরষে একসঙ্গে বেটেছিলাম। এবারে জল দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, ঝাল ফুটে গেছে, ঢাকা দিয়ে দেবো। রান্না হয়ে গেল, বেলা তো হয়ে গেছে, বেশ বেলা হয়েছে। তুমি চানটা করো। হ্যাঁ ঠিক আছে, আমি হচ্ছে মুরগির ওই খাবারগুলো দিয়ে আসি, দিলেই ভাত খাওয়া হবে। পাঁচমিশালি সবজি রান্নাটা হয়ে গেছে, বাটিতে নিয়ে নিলাম। কচু দিয়ে সিলভার কাপ মাছের ঝালটাও রেডি, ওটাও নামিয়ে নিচ্ছি। গরম এগুলো, গরম গরম ভাত তরকারি সব। সবজি কেমন হয়েছে? সবজি তো ভালো লাগে। সবজিগুলোর জন্য টেস্ট হয়ে গেছে। কত রকমের, আর আলু দিয়ে নি ইচ্ছে করে। মশলা দেওয়া হয় নুন চা। হ্যাঁ, সবচেয়ে বড় কথা তেমন কোনো মশলাই পড়েনি। না ভালো হয়েছে। গরম গরম সবারই খেতে ইয়ে হয়, সমস্যা হয়,
কিন্তু এই যে গরমটা আছে যেন এরম গরম তরকারি আমার খেতে খুব ভালো লাগে। আমার ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না। না না, এটা তারপরে ভাতটাও গরম, এই জন্য একটু বেশি গরম লাগছে। এবার কচু দিয়ে মাছের ঝাল। খেয়ে দেখো কেমন হয়েছে। না না, একটু খেলাম কচু, ভালোই হয়েছে মনে হয়। সবজিটা তো দারুণ ছিল, সেন গরম গরম ভালো আছে। ভালো। লঙ্কা একটু মাখিয়ে নাও, ভালো লাগে। লঙ্কা পড়েছে, এই তো লঙ্কা। এত ব্যস্ততার সঙ্গে রান্না হয়, আর সকাল থেকে মানে এই পর্যন্ত খুব ব্যস্ততার মধ্যেই কাটে। তারপরে নেমন্তন্ন বাড়ি থেকে ছিল, তো তার জন্য একটু কেনাকাটা করার জন্য সেই টাইমটাও গেছে। তো আগের দিন ভিডিওতে, বিয়ের ভিডিওটা অনেকে দেখেছেন, ভালো বলেছেন। আমাদের গ্রামে এরকমই বিয়ে হয়, বিয়ে বাড়ি হয় খুব সিম্পল, সাধারণ খাওয়া দাওয়া থেকে সাজগোজ থেকে সব কিছুই আমাদের এদিকটা। আর তারপরে যা সোনা দানার দাম, এখন সোনা দানা কি আর পরবে সবাই। তো যাই হোক, সবাই সবার মতো সাজে। মাছটা খুবই ফ্রেশ ছিল, একদম একদম টাটকা সিলভার কাপ মাছ। কচুর বেঁধাগুলো একবার সুন্দর হয়েছে, সেদ্ধ হয়েছে। মন স্কুলে গেছে, ও ফিরলে খাবে। আমাদের তো দু রকমের রান্না হয়েছে। ও টক খেতে খুব ভালোবাসে, ছোটো কাকিমা প্রায় সময় তেঁতুল টক করে, তেঁতুল টকটা বিশেষ করে দিয়ে গেছে, ওই ফিরে এসে খাবে। বিভিন্ন কমেন্ট করছেন, বিভিন্ন ধরনের কমেন্ট করছেন, এটা আমাদের খুব ভালো লাগে। বিভিন্ন রকমের ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত হই। এইভাবে আমাদের পাশে থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে আসছি, সবাইকে টাটা। টাটা। সবাই ভিডিও দেখবেন।